নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল বৃষ্টি স্নাত ওয়েদার। আর আজকে আমি মেয়েকে পাঠাচ্ছি স্কুলে। আজকে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর সকালবেলায় দেখলাম যে বৃষ্টিটা সেরকম হয়নি, বেশ রোদ রোদ উঠেছে। তো মেয়েকে এখন পাঠাচ্ছি স্কুলে। তা সকাল সকাল রেডি করে দিয়েছি, দিয়ে কাকু নিয়ে যাচ্ছে। গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের গলিতে, আর ঢোকেনি। ওই যে সামনেই দেখতে পাচ্ছ মারুতি গাড়িটা দাঁড়িয়ে আছে। গত সপ্তাহেও তো আমি বাপের বাড়িতেই ছিলাম, এই সপ্তাহে তো এখনও আছি। ভাবছি কালকে বাড়ি চলে যাব। বাবা এখন আগের থেকেই মোটামুটি একটু সুস্থ আছে। আর কতদিনই বা আমি থাকবো, কারণ মাম্মামের আঁকা নাচ এখান থেকেই করাচ্ছি। কিন্তু কি বলো তো, তাও একটা বাড়িতে থাকলে যেভাবে হয়, মামা বাড়িতে কি সেভাবে হয়? তো মাম্মামকে ছেড়ে এসে তো মোটামুটি আমি 2-2.5 ঘন্টা টেনে ঘুম নিয়ে নিলাম। 6:45টার সময় মাম্মামকে গাড়িতে তুলে দিয়ে এসে বাথরুম টাথরুম করে ফ্রেশ ট্রেশ ধুয়ে একটু শুয়ে পড়েছি, চোখ লেগে গেছে। যখন উঠেছি তখন 9:45। 9:45টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হলাম, বিছানা টিছানাগুলো আগে সমস্ত কিছু তুলে নিলাম, দিয়ে ফ্রেশ হয়ে তারপরে এখন চলে এসেছি মাম্মামকে আনতে যাব আর ব্রেকফাস্ট বানাতে। মা এখানে মোটামুটি গ্যাস ট্যাসগুলো মুছছে। আর এই দেখো আমার এখানে ব্রুম টুম সব আমি ক্লিন করে নিয়েছি। কেন কি না, মাম্মামকে নিয়ে এলে এবার ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব। আর আজ কাকিমা বলছিল কাকিমার সঙ্গে একটু ব্যাংকে যাওয়ার জন্য। তো সেই জন্য সকাল সকাল সমস্ত কিছু ঘুম থেকে উঠে আগে বিছানা 3টে বিছানা তুলে নিলাম। এই রুমটাও গুছিয়ে নিয়েছি। বাবা এই রুমে আছে, এই রুমেও চাদরটা চেঞ্জ করে পরিষ্কার চাদর পেতে দিয়েছি। তো বাবা বসে বসে এখন ঘুম হচ্ছে। আর ওই রুমে খাটটা পাতা ছিল, যেহেতু গতকাল দিদি এসেছিল। তো এই রুমে আমরা শুয়েছিলাম 3 জনে, আমি মাম্মাম আর দিদি। তো ওই ঘরেও খাট ফাট তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি, চাদর টাদরগুলো কাচতে দিয়ে দিয়েছি। আর যেহেতু বর্ষাকাল, সেরকম কিছু শুকোচ্ছে না, চারধারে জল। তার মধ্যেখানে যতটা পারি ক্লিন রাখার চেষ্টা করছি। আর যে হেল্পিং হ্যান্ড আমাদের আছে, সে তো বেলা 1টার আগে আসে না। তো এখন এখানে বাটার ব্রেড বের করে নিয়েছি। আর ওইদিকে রেখেছি হচ্ছে তোমার দুধটাও বের করেছি। মাম্মাম যদিও দুধ খাবে না। আর দেখো ছুটির সময় বৃষ্টি ঝমঝমিয়ে চলে এসেছে বৃষ্টি। কী করে যে বাচ্চাগুলো আসবে জানি না, তবে গাড়িওয়ালা যে আছে তার খুব মানে দায়িত্ব আর কি, ওদের ভীষণ দায়িত্ব। তো ওরা ঠিক নিয়ে চলে আসে। তো ওটাই ভাবছি, ভাবতে ভাবতে পাউরুটিটাও সেঁকে নিচ্ছি। কেন কি না অনেকটাই বেলা হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে। সকাল থেকে উঠে সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই আমার আর মায়ের জন্য এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। গতকাল পাউরুটি আনিনি, পাউরুটি ছিল গতকাল ফ্রিজে। গতকাল মুড়ি খেয়েছি আমি, দিদি রবিবার ছিল, চপ বেগুনি টেগুনি দিয়ে মুড়ি জমিয়ে খেয়েছি। আজ আর মুড়ি খেলাম না, আজ ওই জন্য যে পাউরুটিটা আছে ওটাই করে নিচ্ছি। আর এই যে দেখো বাজাজের এই টোস্টারটা আমি 2 বছর হয়ে গেল মাকে দিয়েছিলাম, এখনও ভালো সার্ভিস দিচ্ছে, খুবই ভালো। তোমরা এই টোস্টারটা বাজাজের কিনতে পারো, দামও এমন কিছু বেশি নয়, খুবই ভালো। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে ইন্ডাকশানটা দেখছো, ইন্ডাকশানটার বয়স মিনিমাম 11-12 বছর। আমার জামাইবাবু দিয়েছিল জামাই ষষ্ঠীতে ইন্ডাকশানটা, জয়পানের ইন্ডাকশান। জানি না জয়পান কোম্পানি আদৌ এখনও আছে না উঠে গেছে, কিন্তু ইন্ডাকশানটা মাঝে মাঝে আমাদেরকে একটুখানি দোকানে দিতে হয়েছে। আসলে বৃষ্টি পড়লে না ভালো করে মানে বারবার নিভে যায়, একটু মানে জ্বালতে প্রবলেম হয়। নাহলে কিন্তু বাম্পার সার্ভিস দিল এই 11 বছর, সেভাবে বিশেষ কিছু হয়নি। আর এই দেখো বৃষ্টিটা তোমরা বুঝতে পারছো না কি জানি না, মানে ঝমঝমিয়ে পড়ছে। এখনও মাম্মাম আসেনি, ঘড়িতে প্রায় 11টা বাজতে যাচ্ছে। মানে মনে হচ্ছে না বন্যা হয়ে যাবে, কি করে যে আসছে কি করছে জানি না। তবে ওদের হাতে দিয়ে আমরা নিশ্চিন্ত, ড্রাইভাররা ঠিক ওদেরকে পিক আপ করে সুন্দর করে নিয়ে এসে বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। তো এক্ষুনি ড্রাইভার দাদা ফোন করছিল, আমি তাই বললাম মাম্মামকে একদম দরজা মানে বাড়ির সামনে যেন ছাড়ে, আজকে আর গলি থেকে আনতে যেতে পারবে না, এত বৃষ্টিতে ভিজে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। আর এখানে আমার পাউরুটিও হয়ে গেছে, চিনি দিইনি, বাটার আর একটুখানি ব্ল্যাক পেপার ছড়িয়ে নিয়েছি। আর এখানে চা করছি। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে এই কম্বিনেশন ছাড়া মানায় না, এরকম কড়া আদ্রক বালি চায় না হলে কি হয়। আর মাম্মামের জন্য একটুখানি ম্যাগি করে নিলাম, কারণ ও বাড়িতে এসে আবার ম্যাগি ম্যাগি করবে, সেজন্য ওর জন্য ম্যাগি করে ওকে এখন যাব আনতে। তো মামামকে নিয়ে চলে এসেছি। আর এই যে ওকে একদম, ও না একটু ভিজে গিয়েছিল, খুব একটা নয় তবে হালকা ভিজে গিয়েছিল। ওকে ফ্রেশ ট্রেশ করে জামা কাপড় সব খাটের ছদরিতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, কিছু করার নেই, বর্ষাকালে কী বা করব। ওকেও হাত পা মুখ পরিষ্কার করে ধুয়ে এখনও ফোন দেখছে। আর আমি এখানে ওর খাবারও করে দিয়েছি। আর সকাল সকাল মাছ ছিল না, গতকাল যেহেতু মাংস হয়েছিল, কাকুকে দিয়ে না 2 দিনের মাছ আনা করালাম। তো মাম্মাম খেয়ে নিয়েছে, এখন মাম্মাম খেলা করছে। আর মা এখানে আমাকে সমস্ত সবজি কেটে দিয়েছে। আজকে একটু হালকা পাতলা
ছোলাই খেতে ইচ্ছে করলো, তো তাই জন্য কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। তিনজনেরই হয়ে যাবে, আমার মাম্মাম আর মায়ের। আর বাবা তো সব রকম সবজি দিয়ে লাউডাঁটা দিয়ে একটা ঝোল খায়, আর তার সাথে আজকে একটু কুমড়ো পুঁই শাক ছিল, তো সেই কুমড়ো পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। এই হবে আজকে আমাদের একদম সাদা সাপটা মেনু। মা এখনও বাবার ঝোলে সবজিটা কাটছে, ওইদিকে কুমড়ো পুঁই শাক কাটা হয়ে গেছে অল্প যেটুকু ছিল। তো মোটামুটি ঘরের কাজ সমস্ত কিছু মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে মাছটা বসিয়ে দিয়ে এসেছি, বৃষ্টি, একটা জামা কাপড় কার সব মেলা আছে, কারোরই কিছু শুকোচ্ছে না, মানে মানে মুষলধারে মনে হচ্ছে আকাশ ফেটে গেছে। আর এই ঝোলটা না তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি হয় আর মানে পেট ঠান্ডা করে। কিছুই নয়, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলু আর ঝিঙেটা তুলে দিলাম, বেশ ভাজা ভাজা হয়ে এলে হলুদ দেবে, নুন দেবে, জিরে ধনে গুঁড়ো দেবে, ব্যাস পরিমাণ মতন একটু মিষ্টি দিবে, তাহলেই হয়ে যাবে। আর আমি কাঁচা লঙ্কাগুলো না ফেলে দিইনি, যেহেতু মাম্মাম খাবে গোটা গোটায় দিয়ে দিয়েছি। বেশ ঝোলে কাঁচা লঙ্কাটা মাখিয়ে নিলে না, মাম্মামেরটা তুলে একটুখানি বেশ কেটে বেশ ঝোলের মধ্যে মিক্স করে নিলে ঝালঝালি লাগে খেতে। তো এই সবজিগুলো মায়ের কাটা হয়ে গেছে, মা সমস্ত সবজির খোসা নিয়ে গিয়ে ফেলেও দিয়েছে। আর এই দেখো আমার এখানে ঝোল কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বাবার কুকারে ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর এখানে এখন কুমড়ো পুঁই শাকের চচ্চড়িটা করে নিচ্ছি। তাড়াতাড়ি করে করছি, কারণ কিনা আবার মাম্মামকে স্নান করাতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে কিচেনে ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছে। আর জানো তো মানে কোন দিকে বেলা চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর এখানে মাম্মাম তার খেলনাবাতি নিয়ে খেলছে, ওকেও তো কিছু একটা এন্টারটেনের জিনিস দিতে হবে, তো ওকে খেলনাবাতি দিয়ে দিয়েছি, ও খেলছে। রান্না মোটামুটি আমার হয়ে এসেছে। আর সত্যি কথা বলতে কি, কালকে দিদি ছিল, আজকে নেই, বাড়িটা খুব ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না, খুব মনটা খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, ওকে তো চলে যেতেই হবে, ওর যেহেতু অফিস আছে। আর অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে, এখন বৃষ্টিটা একটু থেমেছে। উড়ে বাবরে, 1টা থেকে যে বৃষ্টি হলো, মানে ভাসিয়ে দিয়ে গেল। মাম্মামের বাবা এসে দুধ দিয়ে গেল ওই 2:10-এর দিক করে। আমার আর মাম্মামের খাওয়াও হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 3:10। এখানে দুধটা এখন ফোটাচ্ছি। আর সবাই মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ঘর দুয়ারও মাসি এসে পরিষ্কার করে ঝাঁটিয়ে টাটিয়ে একদম ক্লিন করে দিয়েছে। এবার আমিও শুয়ে পড়বো। তো তাই ভাবলাম ভিডিওটা এডিট করি। আর মাম্মাম একটু খেলতে চাইছে, ও জানো তো স্নান করে ওকে বসিয়ে আমি স্নান করতে গেছি, এসে দেখি ও ঘুমিয়ে গেছে। আসলে এত ভোরে উঠেছে, কি আর করব, ওকে আবার উঠিয়ে খাওয়ালাম। এখন আর বলছে আমি ঘুমোবো পরে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।